নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমি ফুলকপির অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো নিরামিষ এই ফুলকপির রেসিপিটা আমি বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। তো পুরো ফুলকপিটা আমার লাগবে না, আমার যতটা প্রয়োজন আমি ততটা ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি এখানে। তো এখন ফুলকপিগুলো ধুয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলো গ্রেট করে নেব। ডাঁটিগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব। তো সুন্দরভাবে আমি সব ফুলকপিগুলো গ্রেট করে নিয়েছি, আর ডাঁটিগুলো এখন আমি ফেলে দেব। তো এখানে আমি অল্প নারকেলও নিয়েছি, নারকেলটা ছুরির সাহায্যে কেটে পিছনে নারকেলের খোলাগুলো আমি কেটে বাদ দিয়ে এখন গ্রেটারের সাহায্যে আমি নারকেলটা গ্রেট করে নেব। তো তোমরা এভাবে নারকেলও গ্রেট করে নিতে পারো যখন পিঠে বানাবে, তো খুব সহজে হয়ে যায়। তো নারকেল আমার গ্রেট করা হয়ে গেছে, এতটা আমার লাগবে না। আমি কিছুটা নারকেল দুধ বানাবো, নারকেলের দুধ বের করব, তার জন্য গরম জলে ভেজাতে দিলাম। তো এখানে 100 গ্রাম মটর ডাল আমি ভিজাতে দিয়েছিলাম 4 ঘন্টার জন্য। তো এখন মটর ডালটা পেস্ট করে নিয়েছি, আর নারকেলটা এখন দুধ বের করে নেব। সুন্দরভাবে হাত দিয়ে আমি মেখে নিয়ে চাঙনি দিয়ে ছেঁকে নিয়েছি, নারকেলের দুধ বের করে নিয়েছি। এখন আমি সব উপকরণ আমি মেখে নেব, তার জন্য ডাল দিয়েছি, ফুলকপির মধ্যে নারকেল দিয়েছি কিছুটা, ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি হাফ চামচ আমি ধনিয়া গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর জিরে ধনে হালকা ভেজে গুঁড়ো করেছিলাম সেটা দিয়েছি, আর দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো। তো একটু মাখার পরে 1 চামচ চিনিও দিলাম, তাহলে অসাধারণ লাগবে ফুলকপির কোপ্তাটা খেতে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো চিনি দিয়ে আবারও সুন্দর করে মেখে এখন আমি ছোট ছোট গোলের আকার করে নিলাম। তো আমি কোপ্তাগুলো এখন ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়েছি, তো তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো, আজ আমি রাইস অয়েলে করছি রান্নাটা। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মিডিয়াম আঁচে কিন্তু কোপ্তাগুলো সুন্দরভাবে ভেজে নেব। তো জোরে আঁচ দিয়ে ভাজবে না, তাহলে ভিতরটা ভালোভাবে ভাজা হবে না। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রেখে সুন্দরভাবে লাল লাল করে আমি দেখছো কত সুন্দর ভেজে নিয়েছি। তো এই ভাজা শুধুও খেতে ভালো লাগে। তো এখন হয়ে গেছে, তেলটা ঝরিয়ে নেব। তো বাকিগুলো আমি একইভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। তো সব ফুলকপির কোপ্তা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে আর কতটা হয়েছে দেখছো বন্ধুরা। তো এখন আমি রান্নাটা করে নেব। কড়ার মধ্যে আবার আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এখানে আমি অল্প চিনি দিলাম রং ও স্বাদের জন্য। তো তারপর এখানে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, অল্প জয়িত্রী দিয়ে হালকা আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে আদা পেস্ট দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি আদার গন্ধটা একটু চলে গেলে আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দেব। এখানে আমি 2টো টমেটো মাঝারি সাইজের গ্রেট করে নিয়েছিলাম। এখন আমি টক দইটা অল্প চিনি দিয়ে ফেটিয়ে রাখছি। তো রান্নার আগে আমি টক দইটা বের করে রেখেছিলাম 1 ঘন্টা আগে। এখানে আমি মশলাটাও করলাম, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি অল্প জল দিয়ে আমি এখন মশলাটা করে রাখলাম। তো মশলা আমার হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি মশলাটা দিয়ে আবারও কষে নেব। তো মশলাটা দিয়ে মিডিয়াম আঁচে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। তো এখানে আমি বাটি ধোয়া জলও এখানে দিয়ে দিলাম, তাহলে মশলাটা সুন্দরভাবে কষা হবে, কড়ার মধ্যে লেগে যাবে না, কষাটাও সুন্দর হবে। এখানে 2টো আমি কাঁচা লঙ্কাও দিলাম সুন্দর একটা সেন্ট আসার জন্য, আর হাফ চামচ এখানে আমি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো সুন্দরভাবে মশলাটা কিন্তু আমার প্রায় কষা হয়ে গেছে। এখানে আমি এবারে টক দইটা অ্যাড করে নেব। তো টক দই যখন দেবে বন্ধুরা, আঁচটা কিন্তু একদম কমিয়ে তারপর কিন্তু টক দই দেবে, না তো ছানা কেটে যাবে। তো সুন্দরভাবে এখন গ্যাসটা কমিয়ে আমি টক দই দেওয়ার পরে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো দেখছো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে মশলা দিয়ে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো লবণ দেওয়ার পরে আবারও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নারকেলের দুধটাও দিয়ে দিলাম। তো এখন ফুট ধরলে তারপরে আমি কিন্তু এখানে কোপ্তাগুলো দিয়ে দেব। তো কোপ্তাগুলো দিয়ে আমি কিন্তু মিডিয়াম আঁচে একটু ফুটিয়ে নেব। তো সুন্দরভাবে তাহলে ভিতরে চলে যাবে মশলাটা ও ঝোলটা। তো এখন আমি অল্প শাহি গরম মশলা দিয়ে দিলাম।
তো ঝোলটা টেনে নেবে, তার জন্য আমি আবারও অল্প এখানে জল দিয়ে দিলাম। তো ভালো লাগবে না লাস্টে জল দিয়েছি, তার জন্য আবারও আমি একটা ফুট ধরলে তারপরে কিন্তু নামিয়ে নেব, নাতে খেতে ভালো লাগবে না, যেহেতু আমি লাস্টে আবার অল্প জল অ্যাড করেছি। তো এই ফুলকপির কোপ্তাটা কিন্তু অসাধারণ লাগে। নিরামিষের দিন তোমরা এভাবে বানিয়ে নিতে পারো। কেউ এলে মানে মাছ রেখে কিন্তু এই ফুলকপির কোপ্তা সবাই খাবে, অসাধারণ হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর উপর থেকে কিছুটা আমি নারকেল গ্রেট করা উপর থেকে ছড়িয়ে দিলাম, পরিবেশন করে দিলাম তোমাদের সামনে। কেমন হয়েছে আজ ফুলকপির কোপ্তাটা জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে।